আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? হ্যাঁ, চলে আসছি দ্বিতীয় দিনের মতো কাজে আসি তো 8-9টা। এখানে অনেক ঠান্ডার মধ্যে আসলে বাইক চালানো অনেক কষ্টকর। দেখেন সব বরফ বরফ, এই যে বরফ, মানুষজন বরফের ভিতরে, সব বরফ। পার্কের মধ্যে আসছি, এটার পাশে আমাদের অফিসটা আমাদের পাশে। বাট আমি এখন আসছি বরফের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে। বরফের সৌন্দর্য, ন্যাচারাল, এটা দেখে পোলাপান ইউরোপে আসার জন্য পাগল হয়ে যায়। আসলে ভাই সত্যি বলতে কি, ইউরোপের মানুষ, মিডিল ইস্টের মানুষ হচ্ছে অনেক কষ্টে থাকে, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ, যার রিজিক যেখানে সে ওইখানে যাবে। বাট ইউরোপটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেওয়ার মতো হবে না। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, ভাই-বাদার আছে, বন্ধু বান্ধব আছে, ভালো সঙ্গী দেওয়ার লোক আছে, ততক্ষণ পর্যন্ত ইউরোপ সুন্দর। যতক্ষণ পর্যন্ত আপনি একলা থাকবেন ততক্ষণ পর্যন্ত ইউরোপটা আপনার কাছে অনেক বিষণ্ণ মনে হবে। আপনার কাজ থাকবে না, আপনি একলা থাকবেন, রুমে থাকবেন, তারপর বাড়ি থেকে টাকা আনি খানা খাবেন বা চলাফিরা করা লাগবে, এদিক সেদিক যাওয়া লাগবে। ওই সময় আপনার কাছে মনে হবে যে ইউরোপের মতো খারাপ জায়গা আর দুনিয়াতে মনে হয় কোথাও নাই। বাট সর্বোপরি এটাই বলি যে আপনারা পরিশ্রম করেন, বাসায় বসে থাকেন না, কাজ না থাকলে খোঁজেন, বাইর হন, দেখেন, সব কিছু দেখেন, ঘোরাফেরা করেন, অ্যান্ড দেন কাজ একটা ম্যানেজ করেন। কাজ এখানে ভাই অভাব নাই। আপনার কোনো কিছু ভালো না লাগলে ফুড ডেলিভারি কাজ আছে, ফুড ডেলিভারি কাজ করেন, সমস্যা নাই। এই যে আমি সকাল থেকে বাইরে ঘুরতেছি, অ্যান্ড দেন অফিসে গেলাম, কাজ ছিল একটু, কাজ শেষ করে আবার ঘুরতে বাইর হয়েছি। আলহামদুলিল্লাহ, সব মিলাই আলহামদুলিল্লাহ লাইফ চলতেছে। আপনি যদি ঘরে বসে থাকেন, বলেন যে ইউরোপে কিছু নাই, ইউরোপে মানুষ কেন আসে হ্যান ত্যান, তাহলে ভাই এটা হচ্ছে বোকামির কথা। আপনি ইউরোপে আসছেন, আপনি আসিয়ে যদি হতাশ হয়ে যান প্রথম থেকেই, তাহলে কেন আপনি ভাই ইউরোপে আসছেন? ইউরোপে যাতে আসছেন আপনি ইউরোপের সৌন্দর্য দেখেন, টাকা ইনকাম করার মতো কত যে জায়গা আছে ভাই। আপনি বসে থাকলে তো আর টাকা ইনকাম এমনি করে আসবে না। তো আপনার উচিত সুন্দর মতো কাজকাম খোঁজা, রিজিকের সন্ধান করা, আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবে। কথা বুঝছেন? ঠিক আছে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।